হাদিসে বর্ণিত আছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম। আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ ভাই আপনাদের কর্মীদের হাতে ফোন তুলে দিবেন না, কারণ তারা অনলাইনে এসে সবকিছু দেখাই দিচ্ছে, না মানে জান্নাতে যাওয়ার রাস্তা। স্বয়ং নবী রাসূলগণ বলেছেন, মেয়েরা তোমাদের মা, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। আপনি যে এই ভিডিও দেখছেন আপনার কি ওযু আছে? দূর নিয়ে আগে আপনি যে ওযু করে আসেন, কারণ এইখানে সব কুরআন হাদিসের কথা চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে কাঁদিও না, কারণ মেয়েদের চোখে প্রতিটি পানি। এখন আপনারা দেখতে চলেছেন হাদিস থেকে বর্ণিত হালাল টিকটক ভিডিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে, বিনা কারণে জল ফেললে কি হবে? কন্তর্ত মৌলানা সাহেব আমরা একটু শুনি। তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। তাই পুরুষরা সাবধানে থাকো। পুরুষ যত সাবধানী হোক না কেন, আপনার মতো হালাল টিকটকার দেখলে পুরুষের 2-1 ফোঁটা জল বের হবেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মেয়েরা তোমাদের মতো নয়। ইনি হলো আমাদের প্রিয় নেত্রী পেট বের করা মৌলানা সাহেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে কাঁদিও না। আপনার মতো মেয়েরে কান বাইলে আমাদের স্থান হবে জাহান্নামী, 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 জাহান্নামী। বিশ্বাস করেন ভাই, এই বেটিটা মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। স্বয়ং নবী রাসূলগণ বলেছেন, মেয়েরা তোমাদের মা, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। হয় জান্নাতে যাওয়ার রাস্তা তো ওই যে দেখা যাচ্ছে। কইতেছিলাম আপনি যে পরিমাণ ফরেজগার, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। বিষ্ণু বলেছেন, দুনিয়া সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। ওখানে বলা হয়েছে নেককার নারী, আপনার মতো মানসিক প্রতিবন্ধী না। সঠিক বলেছেন। কখনো স্ত্রীর চোখে পানি ফেলবেন না, কারণ স্ত্রীর চোখে পানি ফেললে সংসারের আয় রোজগার কমে যায়, বরকত কমে যায়। এদেরকে গালি দিতে দিতে মুখটা ব্যথা হয়ে গেছে, মনটা চাচ্ছে কিছু টাকা দিয়ে লোকজন ভাড়া করে এদেরকে গালি দিয়াই। এই কাজটা যারা করতে চান অবশ্যই কমেন্টে সাড়া দিন। তাই সবসময় মাথায় রাখবেন, স্ত্রীর চোখে যেন পানি না পড়ে। স্ত্রীকে ভালো রাখবেন, স্ত্রীকে ভালোবাসবেন। তোর মতো স্ত্রী যদি আমার হয়, তাহলে তোরে তো 3 বেলা পাটা পুতো দিয়ে চেষ্ট। ও তো মরে যাবে। এখনো মরে নাই, তবে মরবো। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি তার 2 কন্যা সন্তানকে অতি আদরে এবং যত্ন সহকারে লালন পালন করবেন। এই আপাটা যে সুন্দর ইসলামিক বক্তব্য দেয়, আপা তো কনফার্ম। কমেন্ট বক্স খোলা আছে, এই আপাকে নিয়ে অবশ্যই 1 লাইন বলে যাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, আর অবশ্যই পেজটা ফলো দিয়ে দিন। बाय बाय टाटा गुड बाय गया।